নমস্কার বন্ধুরা, প্রাইমারি স্কুলে 2700 স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কি জানানো হয়েছে সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাজ্যে প্রাইমারি স্কুলে স্পেশাল এডুকেশন টিচার পদে প্রায় 2700 শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। অর্থাৎ এখানে শিক্ষক শিক্ষিকা উভয় নিয়োগ করা হবে। 18ই মার্চ স্কুল শিক্ষা দপ্তর একটি গ্যাজেট বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছ, বিজ্ঞপ্তির নং দেওয়া রয়েছে এবং রেজিস্টার নং এখানে কিন্তু দেওয়া রয়েছে, প্রকাশ করে এই নিয়োগ নিয়ে বিস্তারিত জানিয়েছেন। বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশন টিচার হিসাবে নিয়োগ করা হবে। এতদিন পর্যন্ত স্পেশাল এডুকেটরের পদে নিয়োগ হতো চুক্তিতে। এবার থেকে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুলের কাউন্সিলিং, কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিলিং ও শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। নিয়োগের দায়িত্ব থাকবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। আইসিআই অনুমোদিত সংস্থা থেকে ডিএড স্পেশাল এডুকেশন কিংবা ডিএলএড স্পেশাল এডুকেশন কোর্স পাস ছেলেমেয়েরাই এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ এই পদের জন্য আবেদন করার জন্য এখানে ডিএড কিংবা ডিএলএড কোর্স করা থাকতে হবে। বয়স হতে হবে 1/1/2025 অনুযায়ী 20 থেকে 40 বছরের মধ্যে। এখানে কিন্তু বয়সসীমা দেওয়া হয়েছে, অবশ্যই সকলে ভালোভাবে দেখে নেবে। তপশিলি, ওবিসি এবং প্রতিবন্ধী প্রার্থীরা যথারীতি বয়সের ছাড় পাবে। চুক্তিভিত্তিতে স্পেশাল এডুকেটরদের জন্য 10% শূন্যপদ সংরক্ষিত থাকবে। এখানে কিন্তু 10% শূন্যপদ সংরক্ষিত থাকবে। কর্মরত স্পেশাল এডুকেটররাও এই পরীক্ষা দিতে পারবে। যে মাধ্যমে স্কুল পড়াতে হবে সেই বিষয়টি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে থাকতে হবে। অর্থাৎ যেই বিষয় নিয়ে স্কুলে পড়াবে সেই বিষয়টি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে থাকতে হবে। প্রার্থী বাছাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এজন্য প্রথমে টেট দিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু টেট পরীক্ষা দিয়ে নিয়োগ করা হবে। প্রার্থী বাছাইয়ের পরীক্ষায় মোট 100 নম্বর থাকবে। অর্থাৎ টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে টেটের জন্য ওআরএস থাকবে 80, ডিপ্লোমেট্রিক ক্লাসের জন্য এখানে 10 নম্বর এবং ইন্টারভিউয়ের জন্য এখানে কিন্তু 10 নম্বর থাকবে। টেট হবে এনসিটিইর নিয়ম অনুসারে ওএমআর শিটে। এই ওএমআর শিট 10 বছরের জন্য সংরক্ষিত থাকবে। সফল হলে জেলা ভিত্তিক, মিডিয়াম ভিত্তিক, ক্যাটাগরি ভিত্তিক তালিকা তৈরি হবে। চূড়ান্ত তালিকায় থাকা সব প্রার্থী কোনো বিষয়ে কত নম্বর পেয়েছে তা উল্লেখ থাকবে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এটি কর্মসংস্থান পেপারে পাবলিশ করা হয়েছে। তো এরপরও তোমাদের যদি কোনো কিছু বিষয় জানা থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সর্বপ্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।